বন্ধুরা, ইনসার্ট মেনুর অধীনে আমরা আজকে যে কাজটি দেখব সেটা হলো টেক্সট বক্স। তো টেক্সট বক্স অর্থ হলো পেজের ভিতর কোনো একটি বক্সের মধ্যে যদি লেখার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা টেক্সট বক্স ক্লিক করব। তো প্রথমে আমরা চলে আসি ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনু ক্লিক করার পর একটু ডান দিকে দেখতে পাবেন টেক্সট বক্স। এই টেক্সট বক্সে ক্লিক করা মাত্রই বিভিন্ন ফরম্যাটে আপনি টেক্সট বক্সগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আপনার পছন্দসই যে কোনো একটি টেক্সট বক্স আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন। তো আমি একটা টেক্সট বক্স ইউজ করি, তো কিছু ডিফল্ট যে টেক্সট বক্সগুলো সেটা আমি দেখাচ্ছি। এখানে কয়েকটি ক্যাটাগরিতে আছে, সিম্পল টেক্সট বক্স, অ্যালফাবেট, এরকম অনেকগুলো টেক্সট বক্স আছে, স্ক্রল করলে দেখতে পাচ্ছেন। তো আমরা একটি টেক্সট বক্স নিই, ক্লিক করা মাত্রই একটি টেক্সট বক্স হাজির হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো আমরা টেনে টেনে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারছি। এর ভিতরে আমরা টাইপ করলে লেখা খুব সহজেই লিখতে পারবেন। তো বন্ধুরা দেখলেন, এখানে টেক্সট বক্সটি বড় বা ছোট করা যাবে এই হ্যান্ডেল চেপে চেপে, বামে ডানে উপরে নিচে যেদিকে ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন। এরপর আমরা আরেকটি ফরম্যাট দেখে আসি। ইনসার্ট ক্লিক করলাম, টেক্সট বক্স। এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টেক্সট বক্স। তো আমার যদি এমন টেক্সট বক্স প্রয়োজন হয় সেটা নিতে পারবো। এর ভিতর দেখতে পাচ্ছেন বন্ধুরা লেখা যাবে। তো আমি লেখার জন্য আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি লিখছি। তো বন্ধুরা, এইখানে সুন্দর একটি টেক্সট বক্স দেখতে পাচ্ছেন, আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। এটাকে যদি সরিয়ে কোথাও লাগাতে হয় তো আপনি এইভাবে হ্যান্ডেল চেপে চেপে নিতে পারবেন, ছোট বড় করতে পারবেন। যে কোনো আকৃতিতে আপনারা টেক্সট বক্সটি ব্যবহার করবেন। এই টেক্সট বক্সের এরিয়াটা একটু বড় করব, অর্থাৎ টেক্সট বক্সের ভিতরের যে এরিয়া একটু বড় করব। সেক্ষেত্রে কি করব, আমরা এখানে ক্লিক করব, ডান বাটন চাপ দেব, দেখতে পাচ্ছেন ফরম্যাট শেপ। ফরম্যাট শেপ ক্লিক করার পর আমরা এখানে টেক্সট বক্স ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল মার্জিনটাই আমরা 0 করে দেব, টপ বটম সব জায়গাতেই 0 করে ওকে। তো বন্ধুরা, এই এরিয়াটা একটু বেশি দেখা যাচ্ছে, অর্থাৎ ভিতরে লেখার যে জায়গাটা আমার বেড়ে যাচ্ছে। তো আমরা আরেকটি টেক্সট বক্স দেখে আসি। ইনসার্ট টেক্সট বক্স, এটা ক্লিক করলে বন্ধুরা, যে আপনারা প্যাড ব্যবহার করেন বিভিন্ন প্রতিষ্ঠানের, সেই প্যাডের মতোই এটা চলে আসছে। এই টেক্সট বক্সটি আপনারা এর ভিতর যেমন প্রয়োজন সেমন লিখতে পারবেন। এটা প্রয়োজনে ছোট বড় করতে পারবেন, কালারিং করতে পারবেন। তো বন্ধুরা, এই টেক্সট বক্সটি একটা প্যাডের মতো মনে হচ্ছে, আপনারা চাইলে এটি হ্যান্ডেল চেপে ছোট বড় করে নিতে পারবেন। তো আপনাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রকার ফরম্যাট অনুযায়ী এই ইনসার্ট থেকে টেক্সট বক্স ব্যবহার করতে পারবেন। এবং কাস্টম টেক্সট বক্স যদি তৈরি করতে হয় তাহলে টেক্সট বক্স থেকে ড্র টেক্সট বক্স নামে একটা যে অপশন আছে এটা ক্লিক করবেন। এমন একটি প্লাস আইকন আসলে এইভাবে চেপে ইচ্ছা মতো আপনি টেক্সট বক্স নিতে পারবেন, ভিতরে প্রয়োজনে লিখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি ইনসার্ট মেনুর টেক্সট বক্সের কাজ। আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। তো সকলকে ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা আশা করি পেজ নাম্বার দিতে চাইলে দিতে পারবেন খুব সহজেই। আপনারা প্র্যাকটিস করবেন, আশা করি পারবেন। ধন্যবাদ সকলকে।